সংসদ নির্বাচন ঘিরে রাজধানী সহ সারা দেশে চলছে বিভিন্ন দলের প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবরও রয়েছে কোথাও কোথাও। যাযাবর মিন্টু রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর আশ্বাস। জামায়াতে ইসলামী দেশে কোনোদিন ইসলামী আইন বাস্তবায়ন করবেও না, করতেও চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজাউল করিম। রোববার ময়মনসিংহের ত্রিশালে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ইসলামী ঐক্য বলে নাই, বলছে নির্বাচনী একটা ঐক্য। এরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবেও না, চাইও না। বাস্তবতা হলো এটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি বলছি, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জনগণ ধানের শীষের প্রতি একটি জনগণের একটা আগ্রহ রয়েছে। আর এবং আপনারা জানেন যে যতবারই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘরে হাঁসমার্কার প্রতীকে ভোট চেয়ে সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার কর্মীর একটা ফসলে কেউ হাত দিতে পারবে না। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাঠাখালী এলাকায় বরগুনা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান। যাযাবর মিন্টু, চ্যানেল আই।